স্যার, আজকে এসএসসির যে পরীক্ষা নবম দশমী, সে পরীক্ষা আজকে হয়েছে, সুস্থভাবেই হয়েছে বলা হচ্ছে। কিভাবে দেখছেন এই যে এসএসসির পরীক্ষা শুরু হলো? সুস্থভাবে পরীক্ষা হওয়া এটাই তো স্বাভাবিক কাম্য। একটা পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা, সরকারের প্রাথমিক দায়িত্ব হচ্ছে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেওয়া। সেটা এর এতদিন করতে পারেননি, সম্পূর্ণ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। এবার যদি স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিতে পারেন ভালো, তাকে তো আমরা সাধুবাদ জানাবো, কিন্তু এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়নি। চূড়ান্ত পর্যায়ে পৌঁছবার পর জানা যাবে তারা কতটা সততার সঙ্গে কাজ করলেন। অনেক টেন্টেডরা রয়ে গেছে, এখনো পর্যন্ত দাবি করা হচ্ছে 1806 জনের নাম এসছে, বাকিদের তো নাম দেওয়া হয়নি, তারাও পরীক্ষা দাবি করা। সেটাই তো বলা হলো যে চূড়ান্ত পর্যায়ে না আসা পর্যন্ত নির্দিষ্ট করে মন্তব্য করা মুশকিল। বহু দুর্নীতিগ্রস্ত যারা, তাদের নাম আছে, তারা পরীক্ষা দিয়েছেন, এমন সত্যতা অস্বীকার করা যায় না। এবং তারা যদি পরীক্ষা দেন, পরবর্তীকালে যা আইনি পদক্ষেপ নেওয়ার তা নেওয়া হবে। তার জন্য কান্নায় ভেঙে পড়তে দেখা গেল অনেক শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন, পরীক্ষা দিয়েছিলেন, চাকরি করেছেন বহুদিন। স্বাভাবিক, তাদের পক্ষে তো একটা দুঃখের বটে, একটা লজ্জার বটেই। এটা রাজ্য সরকার তাদের একটা কলঙ্কের ছাপ তাদের গায়ে চাপিয়ে দিলেন, সেজন্য তাদের তো দুঃখ হওয়া উচিত। কিন্তু এটা শুধুমাত্র চোখের জল ফেললেই হবে না, তাদের সকলকে এই অঙ্গীকার করতে হবে যে দুর্নীতিমূলক ব্যবস্থার বিরুদ্ধে তারা সার্বিক লড়াই করবেন। তা না হলে আগামী দিনে আবার এইরকম দুর্নীতি হবে, সেই দুর্নীতির দায় প্রজন্মের পর প্রজন্মের ঘাড়ে পড়বে। সেই জন্য শুধুমাত্র কান্নাকাটির মধ্য দিয়ে আবেগের শেষ করলে তো হবে না, যুদ্ধ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। স্যার, এরপরে ইন্টারভিউ প্রসেস আছে, পরপর অনেকগুলি প্রসেস আছে, সেই প্রসেসগুলিতে যে দুর্নীতি হবে না তার দায়িত্ব কে দেবে? আমি সেদিনই তো বললাম যে চূড়ান্ত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সঠিকভাবে কিছু বলা সম্ভব না। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কি এই তাড়াহুড়ো করে পরীক্ষা নেওয়ার বিষয়টা উঠে এলো? না না, পরীক্ষা তো নিতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ। ওরা কি নিজেদের ইচ্ছে পরীক্ষা নিয়েছে নাকি? সুপ্রিম কোর্টের নির্দেশ, পরীক্ষা না নিলে জেলে যেতে হতো, সেই জেল থেকে যাত্রা থেকে বাঁচবার জন্য তারা পরীক্ষা নিয়েছেন। অতএব এর সঙ্গে নির্বাচন কিছু নেই, বরং ওরা যে পরিমাণ দুর্নীতি করেছেন তাতেই যদি মানুষের চেতনা হয়, নির্বাচনে তার প্রতিফলন করবে। আর মানুষ যদি অবচেতন থাকে না, অন্য কথা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।